বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে। বিএনপি যদি না ভোটে স্টিক থাকে, বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। কনসেনসাস কমিশন যে সুপারিশমালা দিয়েছে, অনেকেই বলছে তারা ঐক্য সৃষ্টি করছে। তা আমরা এখানে বলবো যে কনসেনসাস কমিশনকে ভিন্ন খাতে নেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছিল। কেন চালানো হয়েছিল? আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য। বিএনপি এই কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিয়ে আসার যে পায়তারা চালাচ্ছিল, বাংলাদেশের জনগণ সেই জায়গাটা ঠেকিয়ে দিয়েছে। তাদের উপর নতুন করে আরেকটা বর আবির্ভূত হয়েছে, সেটা হলো জাতীয় পার্টি। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ প্রশ্নে আমরা কোনো ছাড় দিব না, কারণ তারা আমাদের পিঠের চামড়া তুলে নিয়েছিল। ওবায়দুল কাদের বলেছিল 5 লাখ লোক মারা যাবে, আমরা একটা লোকের গায়েও হাত দেই নাই। আমরা এখনো ধৈর্য ধারণ করতেছি। কিন্তু যদি বাধা দিতে আসেন, সেখানে কিন্তু চরম বাধার আমরা গড়ে তুলব। এবং আপনারা যারা রাজনীতি করছেন, রাজনৈতিক মহলে আছেন, যে ছাত্ররা ঘুমিয়ে গিয়েছে, পড়ার টেবিলে চলে গিয়েছে, আমরা পড়তেও জানি, ঘুমাইতেও জানি, রাজপথে বাস নিয়ে নামতেও জানি। সেই জন্য বিএনপিকে আহ্বান জানাবো, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার ভুলও কল্পনা করিয়েন না। বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে। বিএনপি যদি না ভোটে স্টিক থাকে, বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। এই জন্য আমরা বলবো, বিএনপি একটি বড় দল, আপনারা না ভোটের মধ্য দিয়ে নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন না। আর ডক্টর ইউনূসের কাছে আহ্বান জানাবো, দ্রুত গতিতে এই আদেশ জারি করেন, জনসম্মুখে উপস্থিত হন। আমাদের হাতে সময় বেশি নেই, দেশ অন্য পরিস্থিতির দিকে যাচ্ছে। ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দেন। আপনি যদি ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন না দিতে পারেন, তাহলে পরবর্তীতে যদি কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি হয়, সে দায়িত্ব আপনার কাঁধে বর্তাবে। তো যারা উপদেষ্টাদের লক্ষ্য করে কথা শেষ করব, যারা 1 বছর আরাম কেদারায় বসে বসে ফ্যামিলি মেম্বারদের নিয়ে রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে টাকা লুপাট করেছেন, এখন সার্ভিস দিতে হবে। যথেষ্ট হয়েছে। এই জন্য আজকে মান্না ভাই একটা প্রোগ্রাম করেছেন। এই প্রোগ্রামের দিয়ে এখানে 9টি দল নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এসেছে, প্রিন্সিপাল বেসড। আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে চাই।